হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি কিভাবে ঘরে বসে 11 শ্রেণীতে ভর্তির আবেদন করতে হয় তার একটা ভিডিও নিয়ে। আমরা সবাই অলরেডি জানি 30 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত আবেদন চলবে। তো কিভাবে ঘরে বসে আমরা এই আবেদনটা করবো তার প্রসেসটা আপনাদের দেখিয়ে দিই। তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে যাই। আমরা মোবাইল স্ক্রিন থেকে দেখাবো কিভাবে এই আবেদনটা সম্পূর্ণ করব। তো মোবাইল স্ক্রিন থেকে আমরা প্রথমত যে কোনো একটা ব্রাউজারে যাব আবেদন করার জন্য। তো আমরা এখান থেকে ব্রাউজার হিসেবে ক্রোমটা ইউজ করতে পারি। তো এখান থেকে আমরা ক্রোমে আসি। তো ক্রোমে আসার পর আমাদের আবেদন করার জন্য প্রথমত একটা ওয়েবসাইটে যেতে হবে। তো এখানে আমরা একটা ওয়েবসাইট সার্চ করব। আমরা এখানে সার্চ করব এক্সআই অ্যাডমিশন। জাস্ট আমরা এটা এখানে সার্চ করব। তো এটা এখানে সার্চ করার পর আমরা এখানে আবেদনের যে প্রথম ওয়েবসাইটটা দেখতেছি X1 ক্লাস অ্যাডমিশন সিস্টেম, আমরা এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা একটা ইন্টারফেস দেখতে পাবো। তো এখান থেকে আমাদের প্রথমত লগ ইন করতে হবে, মানে একটা স্টোরি আইডি খুলতে হবে। তো আমরা লগ ইনে একটা ক্লিক করব। লগ ইনে ক্লিক করলে এখানে ইউজার আইডির পাসওয়ার্ড দিতে বলতেছি। যেহেতু আমরা ইউজার আইডির পাসওয়ার্ড জানি না, তো সেহেতু আমরা এখান থেকে কী করতে হবে, নতুন করে একটা ইউজার আইডির পাসওয়ার্ড তৈরি করতে হবে। তো এই জন্য আমরা নিচের দিকে একটা অপশান পাবো সাইন আপের, আমরা এখানে একটা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমরা নতুন আরেকটা ইন্টারফেস চলে আসবো। তো এখানে আমাদের রোল নাম্বার, বোর্ড, ইয়ার, রেজিস্ট্রেশন নাম্বার, মোবাইল নাম্বার এগুলো দিয়ে আমাদের কী করতে হবে, জাস্ট সাইন আপটা করে নিতে হবে। তো আমরা একে একে রোল নাম্বার, বোর্ড এগুলো সব কিছু দিয়ে এখানে, এটা হচ্ছে আমাদের রোল নাম্বার, এটা হচ্ছে আমাদের বোর্ড কুমিল্লা, এরপর হচ্ছে ইয়ার 2025 সাল, এরপর হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার। জাস্ট আমরা রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে দিব। রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়ার পর এবার আমাদের এখানে কিন্তু মোবাইল নাম্বারটা দিতে হবে। তো আমরা এবার আমাদের মোবাইল নাম্বারটাতে আসি। দেন এখানে আমরা যে কোনো একটা সোশ্যাল মোবাইল নাম্বার দিব যেটা আমাদের সাথে থাকবে। তো এটা কনফার্ম করতে হবে, দুইবার দিতে হবে মোবাইল নাম্বারটা। তো মোবাইল নাম্বারটা দেওয়ার পর এখানে আমাদের নিচের দিকে একটা লেখা আছে, সমস্ত তথ্য অবশ্যই সঠিক হতে হবে, বিশেষ করে নিজের বা ঘনিষ্ঠ কার মোবাইল নাম্বার ব্যবহার করুন। কারণ হচ্ছে আমাদের এই মোবাইল নাম্বারটাতে একটা পিন আসবে, যে পিন দিয়ে আমরা পরবর্তীতে লগ ইন করে আবেদনটা করব। তো এখানে পিনটা আসতে সর্বোচ্চ 30 মিনিট সময় লাগতে পারে। তো আমরা এই লেখাটা বোঝার পর এখানে একটা টিক মার্ক দিতে হবে, মানে আমি বুঝতে পারছি, এটাতে একটা টিক মার্ক দিব। দেন এখানে আমরা সাইন আপে একটা ক্লিক করব। সাইন আপে ক্লিক করলে আমাদের কী হবে, একটা মেসেজ চলে আসবে। ইউজার আইডি অলরেডি ওরা আমাদের দিয়ে দিয়েছে উপর দিয়ে। বেসিক্যালি এখানে রেজিস্ট্রেশন নাম্বারটাই ইউজার আইডি হিসেবে থাকে, আর পাসওয়ার্ডটা মেসেজের মাধ্যমে আসবে। এই যে দেখেন এখানে অলরেডি আমার মোবাইলে মেসেজটা চলে আসছে, এই যে ডিসপ্লেতে শো করতেছে। তো আমি এই ইউজার আইডিটা প্রথমত এখান থেকে কপি করবো, চাপ দিয়ে ধরো কপি করে ধরে আমি ইউজার আইডি এখানে আবার পেস্ট করে দিব, মানে ইউজার আইডি এখানে দিলাম। দেন পাসওয়ার্ডটা আমাদের মোবাইলে মেসেজ আকারে আসছে। তো আমরা মেসেজ অপশানে যাব। মেসেজ অপশানে যাওয়ার পরে এই যে দেখেন এখানে আমাদের কিন্তু মেসেজটা ওপেন করলে এখানে একটা পিন দিয়ে দিছে। এই পিনটা দিয়ে আমরা এখানে কী করতে হবে, লগ ইনটা করতে হবে। তো আমরা পিনটা এখানে দিলাম, দেওয়ার পর কী করতে হবে, এখানে জাস্ট লগ ইন একটা ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে একটু সময় নেবে, যেহেতু সমস্ত ডাটা এখানে এন্ট্রি হবে। এই যে দেখেন এখানে অলরেডি ব্যক্তিগত তথ্য প্লাস HSC তথ্য, মানে আমি কিন্তু এখানে নাম বা পিতার নাম, মায়ের নাম, কারণ আমি লিখিনি, এগুলো অটোমেটিক্যালি চলে আসছে। আমরা যে লগ ইন করছি তো রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে প্লাস পিন দিয়ে, এই কারণে আমরা এগুলো পেয়ে গেছি এখানে। তো এখান থেকে আমাদের এটা হচ্ছে আমাদের মেইন পেজ, মানে এখানে আমাদের ডাটাটা শো করবে। জাস্ট এখান থেকে আমরা কী করতে হবে, প্রথমত 3 ডট মেনুতে গিয়ে ডেস্কটপ সেটটা অন করে নিতে হবে, মানে যেটা কম্পিউটারের মতো সব কিছু একসাথে দেখা যায় মোবাইল স্ক্রিনের মধ্যে। লেখাগুলো একটু ছোটো ছোটো হয়ে যাবে আর কি আগের থেকে। এই দেখেন লেখাগুলো একটু ছোটো ছোটো হয়ে যাবে। এখানে একটু ভালো করে খেয়ালগুলো দেখতে পাবো আমরা, এখানে ইউএস স্ট্যাটাস নট অ্যাপ্লাইড, মানে এখানে পর্যন্ত আবেদন করা হয়নি। তো আমাদের প্রথমত কী করতে হবে, এখান থেকে আবেদনটা করতে হবে। তো আবেদন করার জন্য এখানে আমরা একটু বাম দিকে আসবো। বাম দিকে আসবো, একটা ফ্যান আইকন দেখতে পাবো। ফ্যান আইকন আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে এই যে দেখেন আবেদন করুন নামে একটা অপশান পেয়ে যাবো। আমরা এখানে একটা ক্লিক করব এই আবেদন করুন লেখাটাতে। তো আমি এখানে একটা ক্লিক করুন। ক্লিক করার পর এই যে দেখেন এখানে আমাদের একটা লেখা চলে আসছে। এখানে লেখাটা আসছে হচ্ছে কি, পেমেন্ট করার আগে আমরা কিন্তু এই যে আবেদনটা করতে পারবো না, মানে আগে আমাদের পেমেন্টটা করতে হবে, আবেদন ফিটা জমা দিতে হবে। আমাদের ঠিক আছে লিখে ক্লিক করে বেরিয়ে চলে আসবো। দেন এই যে দেখেন আমরা এখানে আমাদের পেমেন্টের ইতিহাসটা দেখতেছি। এখানে আমাদের পেমেন্টের ইতিহাসে কোনো রকমের পেমেন্ট হয়নি এটাই দেখাচ্ছে। তো পেমেন্ট হতে এখানে কিন্তু আমাদের পেমেন্টের অ্যামাউন্টটা দেখা যেত, যেহেতু আমরা পেমেন্ট করি না তাই এখানে পেমেন্টের ইতিহাস 0 দেখাচ্ছে বা কোনো অ্যামাউন্ট দেখাচ্ছে না। তো আমাদের কী করতে হবে, আবেদনটা এখানে করার জন্য অন্য আরেকটা ওয়েবসাইট থেকে প্রথমত পেমেন্টটা করতে হবে, দেন এখানে এসে আবেদন করতে হবে। তো এখানে আমরা প্লাস এখন একটা ক্লিক করবো। ক্লিক করে নতুন আরেকটা ট্যাব নিলাম। এখানে আমরা কী করতে হবে, আরেকটা ওয়েবসাইট সার্চ করব। সার্চ করে আমরা কী করব, পেমেন্টটা করব। তো এখানে আমরা সোনালী পেমেন্ট লিখে একটা সার্চ করব।
সার্চ করার পর এখানে আমরা সর্বপ্রথম অনলাইন বিল পেমেন্ট সিস্টেম নামে যে একটা ওয়েবসাইট দেখতেছি, আমরা এখানে একটা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমরা সমস্ত এডুকেশন ফি এখানে পেমেন্ট করা যায়। তো এখানে একদম সর্বপ্রথম আছে একাদশ শ্রেণীর ভর্তির আবেদন ফি জমা দেওয়ার অপশান। তো আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে এই যে দেখেন, এখানে সকল ইনফরমেশন দিয়ে আমাদের পেমেন্টটা কমপ্লিট করতে হবে। এরপর আমরা আমাদের আবার আগের ওয়েবসাইটে চলে আসলাম। আসার পর এখানে যে দেখেন, এবার আমরা আমাদের পেমেন্ট ইতিহাসটা দেখবো। এই যে দেখেন, এখানে অলরেডি আমাদের কিন্তু এবার পেমেন্টটা হয়ে গেছে। 220 টাকা দিয়েছে, টাকার পরিমাণে দিয়েছে, আমাদের পেমেন্টটা হয়ে গেছে, এরকমটা দেখাচ্ছে। এবার কিন্তু আমাদের আবেদন করার অপশানটা খুলে যাবে। তো আমরা এখানে আবেদনের উপর আবার ক্লিক করব। আবেদন একটা ক্লিক করলাম, দেন এখানে আবেদন করুন নামে যে অপশানটা আছে ফ্যান আইকন, আমরা এখানে একটা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর একটু সময় নেবে। এরপরে যে দেখেন আমাদের আবেদন অপশানটা কিন্তু খুলে গেছে। এটা পেমেন্টের আগে খুলে না। তো আপনারা যারা পেমেন্ট করতে পারবেন না তারা আমাদের একটু কমেন্টে জানাবেন, আমরা আপনাদের দেখিয়ে দিব কীভাবে পেমেন্টটা করতে হয়। তো এখানে যে দেখেন বোর্ড সিলেক্ট করতে হবে প্রথমত, মানে যে বোর্ড আপনার ওই বোর্ডটা সিলেক্ট করলাম। দেন হচ্ছে আপনার জেলা না, মানে যে জেলার আন্ডারের কলেজে ভর্তি হবেন ওই জেলাটা আপনি এখানে দেবেন। দেন থানা দিলাম দাগনভূঞা। এরপর হচ্ছে আপনার ওই যে কলেজ দাগনভূঞা থানাতে যতগুলো কলেজ হয় সবগুলো কলেজ এখানে শো করবে। তো আমি এখানে যে কলেজটা আবেদন করছি সেটা হচ্ছে ইকবাল মেমোরিয়াল গভ কলেজ। তো আমি এখানে এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ইকবাল মেমোরিয়াল গভ কলেজের যতগুলো আসন সংখ্যা আছে এবং কি কোন কোন গ্রুপ আছে, কোন কোন কোটা আছে সব কিছু দেখাচ্ছে। এখানে কোটার একটা সিস্টেম আছে, যেহেতু আমাদের কোনো রকমের কোটা নেই। যদি কারো কোটা থাকে এখানে AQ1 AQ2 AQ এখানে কোটাগুলো আছে। কিছু হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের কোটা আছে, কিছু হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে যারা দপ্তরিক কাজ করে তাদের কোটা। তো যেহেতু আমাদের কোনো কোটা নেই তো আমরা কোনো কোটাতে এখানে ক্লিক করবো না। এখানে নর্মালি এই যে দেখেন আসন সংখ্যা আমরা আরেকবার দেখি, সায়েন্সে 200, আর্টসে হচ্ছে 350 আর কমার্সে 500। এখানে আমরা জাস্ট প্লাস আইকনে একটা ক্লিক করব। ক্লিক করলে আমাদের এখানে একটা কলেজ চয়েস করা হয়ে গেছে। আমরা মিনিমাম 5টা থেকে 10টা পর্যন্ত আবেদন করতে পারবো। তো এখানে আমরা 5টাই দিব, বেশি দিব না। তো আমাদের 1 নম্বর কলেজ চয়েস করা শেষ। দেন হচ্ছে আমাদের দ্বিতীয় নাম্বার কলেজ হচ্ছে আমাদের নোয়াখালীতে। তো আমরা এখানে জেলা দিলাম নোয়াখালী। দেন হচ্ছে আমাদের থানা কোম্পানিগঞ্জ, আমরা কোম্পানিগঞ্জে ক্লিক করলাম। এরপর হচ্ছে কলেজ চয়েস, কোম্পানিগঞ্জের কোন কলেজে আমরা আবেদন করবো সেটা হচ্ছে আমাদের এখানে কোম্পানিগঞ্জ গভ কলেজ। তো আমরা এখানে একটা ক্লিক করলাম। করার সাথে সাথে এই যে দেখেন আগের মতো সেমভাবে এখানে ওই কলেজের সকল গ্রুপ দেখাচ্ছে এবং কি কয়টা আসন সংখ্যা আছে সেটাও দেখাচ্ছে। এখানে 250, 500 আর হচ্ছে 650 অনেকগুলো আসন সংখ্যা। দেন আমরা সায়েন্স থেকে আবেদন করবো। তো সায়েন্সের বড় ওই প্লাস আইকনে একটা ক্লিক করে দেবো। জাস্ট করে দিলে আমাদের সায়েন্সে কিন্তু ওই কলেজের আবেদনটা হয়ে গেছে। তো এবার আমি এই যে দেখেন এখানে 2টা কলেজের আবেদন হয়ে গেছে। দেন আমাদের 3rd নাম্বার কলেজ, এবার আমি 3 নাম্বার কলেজ হচ্ছে আমাদের আবার ফেনীতে। তো আমরা ফেনী দিলাম। দেন থানা হচ্ছে আবার এটা হচ্ছে ফেনী সদরে। তো আমরা ফেনী সদরে একটা ক্লিক করলাম। করার পর ফেনী সদরের যতগুলো কলেজ আছে সবগুলো কলেজ এখানে শো করবে। তো আমি এখানে গভজিয়া মহিলা কলেজ এটা সিলেক্ট করলাম। করার পরে যে দেখেন ওই কলেজের আসন সংখ্যা আমরা দেখতেছি। তো আমরা এখানেও সায়েন্স থেকে আবেদন করবো। তো সায়েন্স বরাবর যে প্লাস আইকনটা আছে আমরা ঠিক ওই প্লাস আইকনটাতে এখানে কী করবো, ক্লিক করবো। জাস্ট এইটুকু, আমাদের এখানে কোনো কাজ নেই, আমাদের কোনো কোটা নেই। তো আমরা প্লাস আইকনে এখানে ক্লিক করলাম। এভাবে একে একে আমি 5টা কলেজ চয়েস করলাম। এই যে দেখেন আমরা এখানে 5টা কলেজে শো করতেছে। তো 5টা কলেজে যদি ঠিক থাকে তাহলে আমরা এখানে জাস্ট আবেদনটা আমাদের সাবমিট করতে হবে। আমাদের কাজ প্রায় শেষ। এখানে লাস্টে যে দেখেন নিচের দিকে এখানে আবেদন সাবমিট করুন। তো এখানে আমরা এই অপশানটা একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের এগিয়ে যেতে হবে। যদি আমি এগিয়ে যেটাতে ক্লিক করি আমাদের আবেদনটা কনফার্ম। এখানে আমি এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের আবেদনটা হয়ে গেছে। যেন আমরা এখানে ঠিক আছে একটা ক্লিক করবো। করলে আমাদের আবেদন প্রক্রিয়া শেষ, টোটালি শেষ। আমাদের আবেদন প্রক্রিয়ার কোনো কাজ নেই। এখানে আমাদের জাস্ট আবার শো করবো আমরা 1 নম্বরে কোন কলেজে, 2 নম্বরে কোন কলেজে, সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। তো এখান থেকে চাইলে PDF ডাউনলোড করা যায়, মানে কম্পিউটার দোকান থেকে ওরা আপনার যে একটা PDF ফাইল দেয় বা যে একটা কাগজ দেয় ওই কাগজটা এখান থেকে আপনার চাইলে মোবাইলে ডাউনলোড করে রাখতে পারবেন। এখানে একটু সমস্যার কারণে ইয়াটা দেখা যাচ্ছে না, মানে PDF ফাইলটা ওপেন হচ্ছে না। এটা হচ্ছে যে ওয়েবসাইটের একটা সমস্যা। দেন যে দেখেন এখানে আমরা সব কিছু কিন্তু সুন্দরভাবে যতবার আসবো ততবার এগুলো দেখতে পারবো। আর হ্যাঁ, এখানে একটা বিষয় হচ্ছে যদি কারো যদি আবেদন ভুল হয় বা কলেজ চয়েস যদি 1 নাম্বার বা 2 নাম্বার হবে এরকম কোনো সমস্যা থাকে তাহলে কী করতে পারেন, আপনারা পরবর্তীতে এগুলো চেঞ্জ করতে পারেন, পরিবর্তন করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরকম টোটাল 5 বার আমরা পরিবর্তন করতে পারবো এই আবেদনটা। এই যে দেখেন এখানে হোম পেজে আসার পর আমরা অ্যাপ্লিকেশনটা সাবমিটেড দেখাচ্ছি, কারণ আমরা আবেদনটা কনফার্ম করছি। তো এখানে আর আমাদের কোনো কাজ নেই। যদি কোনো সমস্যার পরবর্তীতে আমরা সেগুলো কী করবো, এডিট করতে পারবো। তো কারো যদি আবেদনের সমস্যা সেটা কমেন্টে জানাবেন, আমি আপনাদের দেখিয়ে দিব কীভাবে আবেদনটা পরিবর্তন করতে বা কলেজ চয়েসটা 1 একটা 2 2 একটা 3 দিত সেগুলো নিয়ে একটা ভিডিও বানাবো।
তো ভিডিওতে আজকে এই পর্যন্ত। ভিডিও যদি আপনার ভালো তাহলে একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।